আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণকে সমাধান করব। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। আমাদের অপনয়ন পদ্ধতিতে ছিল যে আমরা একটা চলক নিব, নিয়ে তাদের সহগগুলোকে সমান করব। দেখো এখানে এক্স আর ওয়াই দুই চলকেরই সহগগুলো সমান সমানই আছে, তাহলে তো আর আমাদের গুণ ভাগ করার কিছু নাই। আমরা সরাসরি যদি 1 আর 2 যোগ করে দিই তাহলে দেখো কি হয়, এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 যোগ 2 করছি আমরা, 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই যোগ এক্স যোগ ওয়াই সমান সমান 4 প্লাস 6। এটাকে লিখতে পারি ওয়াই আর ওয়াই কাটা 2x সমান সমান 10, তাহলে এক্স ইকুয়াল টু 10/2। সুতরাং এক্স সমান সমান 5। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা। এই এক্সের মানটাকে যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব, বা 2 নম্বরে বসিয়ে দিই, আমরা 2তেই বসাই। 2তে বসালে দেখো কি হয়, 2 থেকে পাবো 5 প্লাস ওয়াই সমান সমান 6, তাহলে ওয়াই সমান সমান 6 মাইনাস 5, এটাই পাশে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, সুতরাং ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা ওয়াইয়ের মানও পেয়ে গেলাম, এক্সের মানও পেলাম, ওয়াইয়ের মানও পেলাম। কীভাবে? অপনয়ন পদ্ধতিতে। সেখানে কি করতে হয়, সহগগুলোকে সমান করতে হয় যে কোনো একটা চলক নিয়ে। এখানে যেহেতু চলকগুলো সহগ সমানই ছিল, সুতরাং আমাদেরকে আর কিছু গুণও করতে হলো না, কিছু ভাগও করতে হলো না, আমরা সরাসরি পেয়ে গেলাম। কিন্তু যদি তারা সমান না হতো তাহলে আমাদেরকে কিছু একটা গুণ করতে হতো হয়তো। আমরা পরের ভিডিওতে এরকম একটা অঙ্ক দেখব।